আসসালামু আলাইকুম। সর্বনিম্ন এসএসসি পাশে বাংলাদেশ খাদ্য অধিদপ্তরে ১৭৯১টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকে আমি এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যেখানে আপনারা এখানে এই সার্কুলারটিতে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখের মধ্যে, এবং আবেদন করতে বা আবেদনের সময় কি কি কাগজপত্র প্রয়োজন এবং কত টাকা প্রয়োজন, সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আশা করি ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আমার চ্যানেল যারা নতুন দর্শক রয়েছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাংলাদেশ খাদ্য দপ্তরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি ৯/৩/২০২৫ প্রকাশিত হয়েছে। এখানে শুরুতেই রয়েছে উপ খাদ্য পরিদর্শক, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা এবং এটির বয়স হতে হবে ৩২ বছর সর্বোচ্চ, এবং এটির পদ সংখ্যা রয়েছে ৪২৯টি, এবং এটাতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর রয়েছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতনে, বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে, এবং পদ সংখ্যা রয়েছে ৫টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এবং এরপর রয়েছে মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে, বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, এবং পদ সংখ্যা রয়েছে ১৩টি, এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, এবং আপনাদের কম্পিউটারেও দক্ষতা থাকতে হবে। এবং উচ্চমান সহকারী পদে বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে, সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে বয়স হতে হবে, এবং পদ সংখ্যা রয়েছে ২৫টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর ৫ নম্বরে রয়েছে অডিটর, হ্যাঁ, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে, বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, এবং পদ সংখ্যা রয়েছে ৮টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর ৬ নম্বরে রয়েছে হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে, বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, এবং পদ সংখ্যা রয়েছে মোট ৩টি, এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপর ৭ নম্বরে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে, বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, এবং পদ সংখ্যা রয়েছে ৭টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে রসায়ন বিষয়সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এবং ৮ নম্বরে রয়েছে মেকানিক্যাল ফোরম্যান, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে, বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, এবং পদ সংখ্যা রয়েছে ৩টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা এসএসসি পাশ করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এই পদটিতে, মেকানিক্যাল ফোরম্যান পদে। এরপর রয়েছে ইলেকট্রিক্যাল ফোরম্যান, বেতন ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে, বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, পদ সংখ্যা রয়েছে ৩টি। এটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা এসএসসি পরীক্ষায় সর্বনিম্ন এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং আরও কিছু শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। এবং এরপর রয়েছে সহকারী উপখাদ্য পরিদর্শক, বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতনে, সর্বোচ্চ বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে, পদ সংখ্যা রয়েছে ৩১৭টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এই পদটিতেও আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অপারেটর, বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, এবং পদ সংখ্যা মোট
18টি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক পাস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে 12 সহকারী ফোরম্যান, বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতনে, বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে এবং পদ রয়েছে 4টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে তা দেওয়া আছে। এরপর 13 নম্বরে রয়েছে মিল রাইট, বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতনে, বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা রয়েছে 5টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে ইলেকট্রিশিয়ান, বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতনে, বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা রয়েছে 11টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং এরপর রয়েছে ড্রাইভার, বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতনে, বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা মোট 50টি। কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাশ করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন ড্রাইভার ভর্তিতে। এবং এরপর রয়েছে 16 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, বেতন ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা বেতনে, বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা এখানে রয়েছে 436টি। এবং শিক্ষকতা যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার কিছু দক্ষতা থাকতে হবে। এবং এরপর 17 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অপারেটর, বেতন ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা এবং বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা রয়েছে 72টি। কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ বা এইচএসসি পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর 18 নম্বর রয়েছে ল্যাবরেটরি সহকারী, বেতন ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা বেতনে, বয়স 32 বছর সর্বোচ্চ হতে হবে এবং পদ সংখ্যা রয়েছে 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা এইচএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে। এরপর রয়েছে 19 নম্বরের সহকারী অপারেটর, বেতন ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা এবং বয়স হতে হবে সর্বোচ্চ 32 বছরের মধ্যে এবং পদ সংখ্যা রয়েছে 36টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে স্টেভেডর সর্দার, ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা বেতনে, বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা রয়েছে 6টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে ভেহিক্যাল মেকানিক, বেতন ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা এবং বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা রয়েছে 9টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মেকানিক্যাল কাজে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে 22 নম্বরের সহকারী মিলরাইট, বেতন ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা বেতনে, বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা রয়েছে 6টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এখানেও আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এবং মিল অপারেটিভ, বেতন ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা বেতনে, বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা রয়েছে 125টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে 24 নম্বরের সাইলো অপারেটিভ, বেতন ৯,৩০০ থেকে 22,৪৯০ টাকা এবং বয়স হতে হবে সর্বোচ্চ 32 বছরের মধ্যে এবং পদ সংখ্যা রয়েছে 174টি। কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ
হলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে 25 নম্বরে স্প্রেম্যান, বেতন 8,500 থেকে 20,570 টাকা বেতনে, বয়স সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে এবং পদ সংখ্যা রয়েছে 24টি। কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম হতে হবে। এখানে আপনারা দেখতে পারলেন মোট 25টি পদে জনবল নিয়োগ করা হবে। এরপর আপনারা আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার পুত্রকন্যা হলে উক্ত দাবির সাপেক্ষে আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। এখানে আপনাদের বীর মুক্তিযোদ্ধার বয়স 30/11/1971 তারিখ 1971 সাল তারিখ, তার পূর্বে ন্যূনতম 12 বছর 6 মাস ছিল মর্মে বীর মুক্তিযোদ্ধার বয়স এবং প্রমাণক ডকুমেন্টস হিসেবে মুক্তিযোদ্ধা সনদদারের জন্ম তারিখ সংবলিত এসএসসি বা সমানের সনদ, এসএসসি বা সমান পাশের পরীক্ষায় পাশ না হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট অথবা জন্ম তারিখ সংবলিত প্রমাণক দাখিল করতে হবে। এখানে প্রার্থী ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদ দাখিল করতে হবে। এবং এখানে রয়েছে তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর অথবা আইন ক্ষমতাপ্রাপ্ত কোনো সরকারি প্রতিষ্ঠান কর্তৃক জারিকৃত সনদ অথবা পরিচয় পত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। এখানে নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে 5/3/2018 খ্রিস্টাব্দ তারিখে 209 নম্বর স্বাক্ষরের নির্দেশিকা অনুসরণ করে মুক্তিযোদ্ধা কোটা সুবিধা প্রাপ্য বিবেচিত হবে। এখানে বিজ্ঞপ্তির ক্রমিক নং 1, 4, 5, 6 ও 10 এ বর্ণিত পদের পরীক্ষার্থীদের বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এরপর বিজ্ঞপ্তির ক্রমিক নং 2, 3, 16 ও 17 নং বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অতঃপর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। গ নম্বরে রয়েছে 7, 8, 9, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 22, 23, 24 এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত অথবা পদ সংশ্লিষ্ট বিষয়ে এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এরপর বিজ্ঞপ্তির ক্রমিক নং 15 বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত অথবা পদ সংশ্লিষ্ট বিষয় এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় এবং বিআরটিএ কর্তৃক মনোনীত প্রতিনিধির উপস্থিতিতে গৃহীত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং 25 নম্বর বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। এখানে কোনো প্রার্থীদের একই পদে একবারের বেশি আবেদন করতে পারবে না। একই পদে একই প্রার্থীর একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এবং আপনারা এখন কিভাবে আবেদন করবেন এই সার্কুলারটিতে, এখন আমি সেই সম্পর্কে আলোচনা করব। আপনারা আবেদন করতে হলে আপনারা কোনো ব্রাউজারে গিয়ে djf.food.teletalk.com.bd এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদনের সময়সীমা থাকবে 8/4/2025 সকাল 10 ঘটিকা হতে 7/5/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। এবং এখানে আপনাদের ছবি অনলাইন আবেদনপত্রের প্রার্থীর জন্য রঙিন ছবি, দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করতে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এবং সর্বোচ্চ ছবির সাইজ হতে হবে 100 কেবি, স্বাক্ষরের সাইজ হতে হবে 80 কেবি। এবং আপনাদের কত টাকা ফি প্রয়োজন হবে? 1 থেকে 24 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা। এবং 25 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকা অফেরতযোগ্য গ্রহণ করা হবে। এবং আপনারা প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি djf.food.teletalk.com.bd এই ওয়েবসাইটে অথবা খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল নম্বর SMS এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে।
অবশ্যই আপনারা আপনাদের যে মোবাইল নম্বরটি দিবেন এই আবেদনপত্রে, সেই মোবাইল নম্বরটি অবশ্যই সক্রিয়ভাবে চালু রাখবেন সবসময়। এবং খাদ্য দপ্তরে এই ওয়েবসাইটে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে সকল বিষয় নিয়ে বিস্তারিত দেখা যাবে এই সার্কুলারের বিষয় নিয়ে। এবং আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।